উম্মি, এই উম্মি শব্দটিকে নিয়ে আজকের মহাপরীক্ষা শুরু হয়েছে। সম্মানিত সুধী, ওই আজকের পৃথিবীতে যারা স্কলার নামে নিজের পরিচয় দেয়, তারা জানে না যে উম্মি শব্দের অর্থ কি। ওরা বলতে চায় আমার নবী নাকি তিনি লেখাপড়া কিছুই জানেন না। নাউজুবিল্লাহ পড়বেন কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ওয়াজ কি এমন ছিল? আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের ওয়াজ কি এমন ছিল? জোরে বলেন। সম্মানিত সুধী, উম্মি শব্দের অর্থ, তারা বলে নবী আলিফ চিনেন না, তিনি বা চিনেন না, জিম চিনেন না, আলিফও চিনেন না, বাও চিনেন না, জিমও চিনেন না। নবী তিনি অক্ষর চিনেন না, বর্ণমালা চিনেন না। কত বড় বেয়াদব! অথচ আমার নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আগমন করেছি কি? শিক্ষক হয়ে আগমন করেছি। আমি মহান শিক্ষক। যিনি মহান শিক্ষক হবেন তিনি কি লেখাপড়া জানেন না? জোরে বলেন, জানেন কিনা? কোরআন বলছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি তো এমন এক মহান নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহর কোরআন মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষকে শিক্ষা দিবেন কোরআনের। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষা দেওয়া যায়? জোরে বলেন। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষিত করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মনে করে তিনি অক্ষর চিনেন না। কে বলে অক্ষর চিনে না? এই বিশাল বিশ্বের একটি শ্রেষ্ঠ কনফারেন্সে আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসাবে খুব মনে রাখবেন। সম্মানিত সুধী, আমার নবী নিজেই বলেছেন বাসসিতিল বা লিখতে গিয়ে লম্বা করবে, আর ওয়াদাব্বিরিল মিম, এবং মিমকে গোল করে লিখবে। তাহলে তিনি যদি অক্ষর না চিনতেন তাহলে সেখানে বা কেমনে লেখে, মিম কেমনে লেখে সেটা কি তিনি বলতে পারতেন? জোরে বলেন, বলতে পারতেন? তাহলে আরবি বর্ণমালা সম্পর্কে তার জ্ঞান ছিল কিনা? হাত উঁচু করে বলেন, আরবি জ্ঞান বর্ণমালা সম্বন্ধে আমার নবীর জ্ঞান ছিল কিনা? আমার নবীর অবশ্যই কি ছিল? জ্ঞান ছিল। তাহলে আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ তিনি নিজের হাতে এটা কাটলেন না কেন? হযরত আলীকে বললেন কেন? বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সময় ধরে আমার নবীর লেখাকে আল্লাহ স্টপ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন, যাতে করে মক্কার কাফিররা কখনোই আমার নবীর সম্পর্কে বলতে না পারে যে তিনি রাতের বেলায় তাওরাত, ইনজিল, রাতের বেলায় জবুর, এই সমস্ত আসমানি কিতাব তিনি পড়ে পড়ে এগুলা লিখে লিখে পরের দিন তিনি কোরআন হিসেবে সাব্যস্ত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই নবীর লেখাটাকে স্টপ করে রেখেছেন। এই জন্য নবী লিখতেন না। এর অর্থ এই নয় যে নবী লেখা জানেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী কি লেখা জানেন? তাকে উম্মি বলা হয় কেন? আপনাদেরকে ওরা বিভ্রান্ত করবে, উম্মি মানে লেখাপড়া জানে না। আমার নবীর ক্ষেত্রে উম্মি লেখাপড়া জানে না এমনটা নয়, বরং উম্মি বলে তাকে যে মক্কায় জন্ম নিয়েছে। জোরে বলেন। আরবের মক্কায় যদি কেউ জন্ম নেয় তাকে কি বলে? হলো না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, তাকে কি বলে? তাহলে উম্মি শব্দ হলো যিনি মক্কায় জন্ম নিয়েছেন। উম্মি কাকে বলে? উম্মি বলে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, জন্ম নিয়ে শুধু মা পেয়েছেন, মায়ের আরবি হলো উম্মি। এই জন্য আরবরা উম্মি শব্দ বললেই বুঝায় যে উম্মি মানে এই ছেলেটি জন্মের মুহূর্তে, জন্মের আগে তার বাবা মারা গেছে। তাহলে জন্মের আগে বাবার মৃত্যু হয়েছে। হযরত খাজা আব্দুল্লাহ নবীজির সদ্য পিতার দুনিয়া থেকে তিরোধান হয়েছে, তার মৃত্যু হয়েছে। নবী তখন মায়ের পেটে, তিনি জন্ম নেওয়ার পরে শুধু মাকে পেয়েছে, আর মায়ের আরবি হলো কি? উম্মু। এই জন্য নবীকে ডাকা হয় কি বলে? উম্মি বলে। জোরে বলেন, কি বলে? উম্মি বলে।